গুড মর্নিং সবাইকে। আজকে আমি এখন আছি ব্যান্ডেল স্টেশনে। তো আমরা যাব নৈহাটির বড় মা দর্শন করতে। অনেক দিন ধরেই যাব করছি, কিন্তু যাওয়ার হয়ে উঠছে না। তো আজকে বেরিয়ে পড়েছি। আর দেখো, আমরা বড় মার মন্দিরের কাছে এসে গেছি একদম। আর এখান থেকে আমরা এখন প্রসাদের ডালা নিয়ে নেব। এই ডালাটা নিয়ে তারপরে পুজো দিতে ঢুকবো। কিন্তু দেখছি আজকে রবিবার, কিন্তু প্রচণ্ড ভিড়। জানতাম না রবিবারেও এত ভিড় হয়। তো যাই হোক, যেহেতু আমার হাজব্যান্ড বাড়ি এসছে, তাই ও, আমি আর আমার শ্বশুর শাশুড়ি চারজনে আমরা নৈহাটির বড় মার কাছে পুজো দিতে এসেছি। তো অনেক দিন ধরে আসবো করছি, কিন্তু আসা হয়ে উঠছিল না। কিন্তু মায়ের একই লীলা, যখনই আমার হাজব্যান্ড বাড়ি এলো তখনই হঠাৎই আমার মাথায় এলো যে বড় মা দেখতে যাব, বড় মাকে দর্শন করতে যাব। তো ঠিক আমরা চলেও এলাম, মাই টেনে নিয়ে এসছে। তো এইখানে যাচ্ছি, দেখো ডালাটা নিয়েছি, এবার একটা জবার মালা নেব। তো দেখছি প্রত্যেকটা দোকানে প্রচণ্ড ভিড়। আর যাচ্ছি, যেতে যেতে কী করব, হঠাৎ করে দেখছি যে এত ভিড় লাইনে। তো জবার মালা তো নেওয়া হয়নি। দেখি আগে ভেতরে ঢুকি, তারপরে দেখি জবার মালা কীভাবে অ্যারেঞ্জ করা যায়। তো তোমরা কারা কারা নৈহাটি থেকে দেখছো, বা নৈহাটির বড় মার জাগ্রত কতটা যদি জানো, একটু কমেন্টে জানিও তো। আমি তো সেরকম কিছু জানি না, তো এই প্রথমেই গেছি। এই দেখো, আমরা মন্দিরে ঢুকে পড়েছি। তো কিছু লোককে ঢুকিয়েছে পুজো দিতে, আবার আমরা পরের ধাপেই ঢুকবো। পুরো সকাল থেকে উপোস করে আছি আমি আর শাশুড়ি মা। মানে আমি একটু জল খেয়েছি, জল ছাড়া আমি একদম থাকতে পারি না। তো ঠাকুরের কাছে যেহেতু এসেছি, খিদে ফিদে সব ভুলে গেছি, খিদে টিদে কিচ্ছু মনে নেই। আর আজকে এখানে পুজো দিয়ে আমরা আবার যাব নৈহাটিতে। বজরংবলী আছে, কষ্টি পাথরের কালী মা আছে, শ্রী রাধাকৃষ্ণের বিগ্রহ আছে, সেখানে যাব। তো আমরা পুজো দেওয়া হয়ে গেছে, দেখো বেরিয়ে পড়েছি। আর এই যাচ্ছি, আর এদিকে আশেপাশে সব দেখছি কত পুজোর ডালা, তারপরে বড় মায়ের ছবি যেতে যেতে দেখতে পাচ্ছি। আর এখানে দোকানপাটগুলোতে অসাধারণ। আমি নৈহাটি আগে গেছি, কিন্তু এই বড় মার এই মন্দিরটায় যাওয়া হয়নি। তো আমরা ফিরে আসছি। আর প্রচণ্ড রোদ উঠেছিল। এবার একটু খিদে পেয়েছে, কিন্তু বললো ওরা যে আগে ওই অন্য মন্দিরগুলোতে যাব। তো তোমরা কে ওই বজরংবলীর মন্দির দেখতে গেছো জানিও তো। খুব সুন্দর বজরংবলীর মন্দির ওখানে, শুনেছি। তো এইভাবে আমরা হেঁটে চলেছি। এত গরম পড়েছিল, এত রোদ, কাঠ ফাটা রোদ যাকে বলে। তো এরকম আমি যাচ্ছি, আমার হাজব্যান্ডকে বলছি একটু তাড়াতাড়ি এসো। তো আমরা এবার টোটোতে উঠলাম। টোটোওয়ালা বললো যে রিজার্ভ করলেও ভালো, রিজার্ভ না করলেও ওখান থেকে টোটো পেয়ে যাবেন। কিন্তু আমরা রিজার্ভ করে নিয়েছি, যদি আবার ওখানে না পাই। তো এইভাবে দেখো আমরা সবাই যাচ্ছি। আর আমরা চলে এসেছি, এটা হচ্ছে এখানে হচ্ছে বজরংবলীর মন্দির। আর এখানে শ্রী রাধাকৃষ্ণের বিগ্রহ আছে। তো নিচে এখানে নাকি, যেহেতু টোটোওয়ালা আমাদেরকে বললেন যে এই বজরংবলী শুয়ে এখানে বিশ্রাম নিয়েছিলেন কোনো একটা কারণে বললেন। তো আমার সেটা খুব একটা এখন মনে পড়ছে না। তো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব, তোমাদেরকে দেখাবো। দেখো বজরংবলী এখানে শুয়ে আছেন। তো আমরা নিচে গিয়ে প্রণাম করলাম, আর বজরংবলীর ওখান থেকে টিপ কপালে নিলাম। আমার শাশুড়িমাও প্রণাম করছে, আর দেখো আমার শাশুড়িমার সাথে প্রণাম করে নিল। খুব সুন্দর জায়গা, মন্দিরটা অসাধারণ। আর একদম নিরিবিলি জায়গা, যেখানে আশেপাশে কোনো কোলাহল নেই, চিৎকার চেঁচামেচি নেই, এরকম একটা জায়গায় মন্দিরটা করেছে। মন্দিরটা খুবই সুন্দর। তোমরা যারা এখনও অবধি দেখোনি, একবার অবশ্যই দেখে এসো, তোমাদেরও খুব ভালো লাগবে। আর পাশে আর একটা মন্দির ছিল, রাধাকৃষ্ণের বিগ্রহ, সেখানে এলাম, প্রণাম করলাম, দেখলাম খুবই সুন্দর। তো আমি বরকে বললাম আমাকে একটা ফটো তুলে দাও। তো এখানে আমাকে একটা ফটো তুলে দিয়েছিল, বসেছিলাম। আর এটা হচ্ছে কষ্টি পাথরের মা কালী। এই কষ্টি পাথরের মা কালী শয়ন দিয়ে দিয়েছে। তো ফাঁকা দিয়ে একটু দেখলাম, প্রণাম করলাম। এবার আমাদের যাওয়ার পালা, অনেক ঘুরেছি, এবার বাড়ি ফিরে আসতে হবে। তো তাই জন্য আমরা এবার টোটো দাঁড়িয়ে আছে, আমাদের টোটোতে উঠলাম, বেরিয়ে পড়লাম। আর এই দেখো গঙ্গার ওপর দিয়ে যাচ্ছি ট্রেনে, গঙ্গার ওপর দিয়ে চললাম। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও। আর এবার বাড়ি নেমে আমরা একটু খাওয়া দাওয়া করবো। তো সবাই ভালো থেকো, টাটা।